নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজও কিন্তু নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, অর্থাৎ ওল কাতলার রেসিপি। দুর্দান্ত কিন্তু স্বাদ হয়েছে। বিশেষ করে আচ্ছা, কেন স্বাদ হয়েছে অবশ্যই পরে সেটা বলি, ক্রমশ প্রকাশ্য। চলো আমরা কিন্তু এবারে আস্তে আস্তে কিন্তু তোমার হেসেলের দিকে চলে যাই। তা আর যেটা বলবো, আচ্ছা চলো আমরা কিন্তু প্রথমে ওলটা কেটে ওলটা তো অনেকেই কাটতে জানো, আমি আর দেখাইনি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে। তা আমি ওই জন্য কাটাটা দেখাইনি। ওলটা কিন্তু প্রথমে আমরা একটু সেদ্ধ জল ফেলে নেব, বেশি সেদ্ধ করব না, একটুখানি সেদ্ধ জল ফেলে নেব। তারপরে কিন্তু চলে এলাম কড়াইতে এসে কিন্তু মাছটা প্রথমে ভেজে নেব। হ্যাঁ, দু পিস করে মাছগুলি ভেজে নেব। ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা একটা মশলা তৈরি করে নেব, মানে ভাজা মশলা তৈরি করে নেব। তা একদিকে ওল হচ্ছে, একদিকে মাছ ভাজা আছে, মাঝখানে কিন্তু আমি একটু ভাজা মশলা দিয়ে চলে যাই। তা ভাজা মশলায় কী কী দিচ্ছি একটু দেখে নিই। আছে কিন্তু গোটা ধনে, গোটা জিরে, গোটা তেজপাতা, আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তা এটা কিন্তু একটা ভাজা মশলা, আমি মিক্সিং জারে কিন্তু শুকনো খোলায় ভেজে রেখে দিলাম। অন্যদিকে কিন্তু আমি কড়াইতে এসে সর্ষের তেল বসিয়ে দিয়ে ওই ভাজা মাছের তেলেই বসিয়ে দিয়ে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম। আলুটা যখন একটু হালকা ব্রাউনের একটা শেড হলো তখন কিন্তু আমি ওলটা দিয়ে দিলাম। ওলটাও একটু নাড়াচাড়া করে নেব, অর্থাৎ একটু ভাজা করে নেব। তারপরে কিন্তু দেখো কি দিচ্ছি, আগে একটু নাড়িয়ে নিই তারপরে। তবে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আর আমি প্রতিবারই বলি কিন্তু যেই সকল রেসিপিগুলি খেতে ভীষণ ভালো হয় সেগুলি কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসি। আচ্ছা, এরপরে কিন্তু আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। তা আদা বাটা দিয়ে কিন্তু আবারও কিন্তু একটু নাড়িয়ে নেব, বা নুনটাও দিয়ে দিলাম সঙ্গে, আদা বাটা নুন দিয়ে সঙ্গে টমেটো, কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমাদের কিন্তু এখন যে কোনো রান্নায় আমরা বেশিরভাগই কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করি, তার কারণে হেলথের কথা মাথায় রেখে আর কি। তা আর যদি সেরকম মনে হয় রেড মির্চ দেবো আমরা, কিন্তু আমরা মানে যে কোনো রান্নার কালারের জন্য কিন্তু যতটা পারবো আমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করব। তা চলো এগুলি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দেখো হলুদ আর একটু রেড মির্চ, মানে কাশ্মীরি রেড মির্চ একটুখানি দিয়ে দিচ্ছি। ওই যে বললাম মানে যে কোনো রান্নার কালার আনার জন্য আমরা কিন্তু একটু কাশ্মীরি রেড মির্চ ইউজ করতেই পারি। তা এরপরে কিন্তু ভালো করে যখন কষানো হয়ে গেল, হ্যাঁ রান্নাটার একটা শিল্প, আমরা সকলেই জানি। রান্না কিন্তু একটু ধৈর্য সহকারে যদি যে কোনো কিছু রান্না করা হয়, বিশেষ করে অল্প তেলেও, যেহেতু আমাদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা কিন্তু তেলটাও একটু দেখে দেবো। আচ্ছা দেখো, আমি কিন্তু কষাতে একটু ভাজা মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আমি যেটা কিন্তু শুকনো খোলায় বেটে নিয়েছিলাম, শিলে বেটে নিই বলো বা মিক্সিতে বেটে নিই, যেখানে বেটে নিই আমি বেটে নিয়েছিলাম, সেটা কিন্তু কষাতেই ভাজা মশলাটা অপূর্ব একটা কিন্তু স্বাদ নিয়ে আসে তরকারিটার। তা যাই হোক, মানে রান্নার স্বাদ নিয়ে আসে। দিয়ে আবারও কষি তারপর মানে একটু উষ্ণ গরম জল কিন্তু দিয়ে দেবো আমরা কষানোর পরে। তবে বেশ অনেকক্ষণই কিন্তু কষানো হচ্ছে, যে আমি সবসময় বলি মানে কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের রান্নার টেস্টটা। সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে কিন্তু যখন এভাবে কষানো হচ্ছে, বিশেষ করে ভাজা মশলাটার দিয়ে। তারপরে যাই জল ঠল দিয়ে একটুখানি বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে কিন্তু বসিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ মানে দেখতে হবে আলু আর কচুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। তা মোটামুটি যখন আমাদের মোটামুটি ধরো 90% কুক হয়ে যাবে, তখন আমরা কিন্তু এসে মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দেওয়ার পরে আবারও কিন্তু আমরা 10% আবারও একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। দেওয়ার পরে কিন্তু একদম সবশেষে কিন্তু আমরা যেটা দেব সেটা হচ্ছে আবারও সেই ভাজা মশলাটা কিন্তু দিয়ে দেবো পুরোটাই, যেটা কিন্তু রান্নার স্বাদ এবং গুণ আরও অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছিল। আর যেটা বলি, আর এমনিতে জিরে আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, শরীর ঠান্ডা রাখে, এটা ছোট টিপসের মধ্যে পড়ে। যাই হোক, আর আমার ভিডিওটা কেমন লাগলো, আর যেটা বলি প্রতিদিনের মতন, যে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রত্যেক বন্ধুদের। তার কারণে আমি কিন্তু সবে ইউটিউবে জয়েন করেছি। তা তোমাদের সান্নিধ্য বা তোমাদের সহযোগিতা আমার কিন্তু খুবই প্রয়োজন। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। তা আজকের মতন এতটুকুনি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি তাকিয়ে থাকবো কমেন্ট বক্সের দিকে। অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইবার আমার চাই আমার প্রিয় বন্ধুদের কাছে। আর বেশি বাড়াবো না, কেননা বেশি বড় ভিডিও করলে দেখতে অনেক বন্ধুদের বোর হয়ে যাবে। তা ওই জন্য চেষ্টা করি যতটা পারি শর্টে নিয়ে আসার জন্য। আজ তবে এইটুখানি থাক।
ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেক বন্ধুরা। টাটা।